রাতের বেলায় একটা গাড়ি দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনা তো আর নোটিশ দিয়ে হয় না যে এখনই হবে, আমরা আসছি বা হবে, দুর্ঘটনা পতিত হবে, এটা আগে বিজ্ঞাপন দিয়ে হয় না। দুর্ঘটনা তো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। বিকট আওয়াজে গাড়িটা সজোরে ধাক্কা লাগে একটা গাছের সঙ্গে। বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন বাড়িঘর থেকে বেরিয়ে আসেন, উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় প্রশাসনকে, খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে, খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেরিতে হলো প্রথম ঘটনাস্থলে পৌঁছেছে, গিয়ে তারা সেখানে এই ছেলেটাকে উদ্ধার করার কোনো ব্যবস্থা করতে পারলেন না। ফায়ার সার্ভিস গেলেন, একই অবস্থা। তারপরে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা দুর্যোগ মোকাবেলার টিম, যাদের হাতে যন্ত্রপাতি থাকার কথা, অত্যাধুনিক যন্ত্রপাতি, যে কোনো জিনিস মোকাবেলা করার জন্য সেই টিম গেলেন। তখনও সেই জীবিত, চিৎকার করে বলছে যে আমি আটকা পড়ে আছি, ওই দিকটা কেটে দিন, তাহলে আমি বেরিয়ে আসতে পারি। আর্তনাদ করছে, 5 থেকে 6 ঘন্টা ধরে তারা আর্তনাদ চলল। অফিসাররা গেলেন সেখানে, কিন্তু কি ব্যবস্থা নিলেন? ছেলেটা তাদের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ল। যন্ত্র নিয়ে গেছেন, যন্ত্র স্টার্ট হয় না, গ্যাস কাটার কাজে লাগে না, গ্যাস কাটার দিয়ে এটা কাটতে পারছেন না। কি যন্ত্র? অচল যন্ত্র নিয়ে গেলেন। এই নিয়ে আপনার প্রশাসনের চেহারা, এই নিয়ে আপনার যন্ত্রপাতির চেহারা, এই নিয়ে আপনার অত্যাধুনিক যন্ত্রপাতির চেহারা, সেখানে গিয়ে এগুলো কাজ করলো না। মায়ের একমাত্র ছেলে, তারা 2 বোন 1 ভাই। বোন দুটোর বিয়ে হয়ে গেছে। কালকে তার বাবার সঙ্গে আমার কথা হচ্ছিল বাড়ি কাঞ্চনপুর মহকুমায়। ছেলেটা বাবা বলছে যে এই ছেলেটা যা জীবনে কিছু কাজকর্ম করে রোজগার করেছি, 2 বোন বিয়ে দেওয়ার পর ছেলেটা কোনো বিয়ে হয়নি। এই ছেলেটাকে একটা গাড়ি কিনে দিয়েছেন, গাড়ি ইনস্টলমেন্ট শোধ করে সে নিজের পায়ে দাঁড়াবে, পরিবারটাকে রক্ষা করবে। প্রচুর দেনা আছে বাজারে, এই দেনা করে গাড়িটা কিনে দিয়েছে একটা আশা নিয়ে, একটা সম্ভাবনা নিয়ে। সেই ছেলেটা আত্মনাদ করলেন, এই প্রশাসনের কাছে বেঁচে থাকার জন্য চিৎকার করলেন, ব্যবস্থা নিলেন না। তো কি বলবে সরকারকে? এটাকে কাজের সরকার বলতে হবে। কোনো প্রতিবাদ মিটিং করি, এটাকে বাধা দিতে, লাঠিচার্জ করতে পারে। আর আপনাদের যোগ্যতা একটাই, গাড়িগুলো রাস্তায় থামিয়ে কাগজপত্র চেকের নামে চেক করতে পারে, আমরা এটা অস্বীকার করি না। কিন্তু চেকের নামে পরিবহন শ্রমিকদেরকে আপনারা নানাভাবে হয়রানি স্বীকার করছেন। কখনো হাত তুলছেন তাদের গায়ে, মারপিট করছেন। তাদের যে মানুষ, সেই মর্যাদারও আপনারা স্বীকার করেন না, সেই মর্যাদারও আপনারা দেন না। আসলে কেন্দ্রে এবং রাজ্যে এমন একটা সরকার আছে যারা শ্রমিকের ভাষা বুঝতে চায় না। শ্রমিক শ্রেণী শত্রু সরকার, গরিব মানুষের শত্রু সরকার, মধ্যবিত্তের শত্রু সরকার, মধ্যবিত্তের শত্রু সরকার। এই সরকার এদের জন্য না। এই সরকার আদানি আম্বানি টাটাদের রক্ষা করা সরকার। গরিবরা যারা ইমারত তৈরি করে, সবকিছু তৈরি করে মানুষের পাশে দাঁড়ায়, সেই গরিবরা মরে গেলে তারা আমার মনে হয় মনে মনে খুশি হন, যেন মরে গেছে, ভালোই হয়েছে। এদের গরিবের প্রতি, বিশেষ করে তফসিলি জাতি, উপজাতি, শ্রমজীবী মানুষ যারা শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে, তারা তাদের ক্ষেত্রে নির্দয়, তারা দয়া মায়াহীন, এবং তাদের সরকারের দায়িত্ব এদের প্রতি নেই। এদের সরকারের দায়িত্ব পালন করে শুধু এই দেশের 100টা পুঁজিপতির জন্য এই সরকার। আমরা দেখছি তো, এমনি কাজ নেই, খাদ্য নেই, মানুষের হাহাকার চলছে। তার মধ্যে একটার পর একটা ঘটনা এগুলো ঘটছে, যেখানে কোনো নিরাপত্তা মানুষকে তারা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই শ্রমিকটা মৃত্যু সরকারকে আঙুল তুলে
তার আর্তনাদ, তার চিৎকার, বাঁচাও বাঁচাও চিৎকার, আমাকে রক্ষা করো এই চিৎকার। জানি না সরকারের যারা দায়িত্বে আছেন, সরকার যারা চালান, এই দপ্তর তো মুখ্যমন্ত্রী দপ্তর, ওনার বুকে কোনো ব্যথা হয়েছে কিনা, মনে কোনো কষ্ট পেয়েছেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। যদি হতোই তাহলে এই সময়ের মধ্যে আরো কিছু ব্যবস্থা নেওয়া উচিত ছিল। হয়তো একার জন্য তিনি লোকের মুখে মুখে উঠে গেছে, মানুষ থেকে প্রতিবাদ উঠেছে এবং সর্বত্র এটা ধিক্কার জানাচ্ছেন। কাজে এখন এটাকে চাপা দেওয়ার জন্য হয়তো দু একটা পদক্ষেপ নিচ্ছেন। প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করো। আমরা বলছি জেলা শাসক পর্যায়ের একজনকে দিয়ে ম্যাজিস্ট্রেরিয়াল এনকোয়ারি হওয়া উচিত। যারা দোষী, দায়ী, যাদের অবদার্থতার জন্য, ব্যর্থতার জন্য একটা জীবন 26 বছর বয়সে তার প্রাণটা ফুরিয়ে গেছে, এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, ব্যবস্থা নিতে হবে। প্রশাসনে উচ্চ স্তরে যদি কেউ দায়িত্ব থাকে, যারা দায়িত্ব পালন করেনি তাদেরকে যাতে রেহাত না দেওয়া হয়, এটা হলো আমাদের বক্তব্য। এটার সঙ্গে আমরা বলছি আরেকটা দাবি, যে এই ঘটনার পর যে শ্রমিকটা মারা গেলেন বা নিহত হলেন, তার বাবার সঙ্গে কালকে রাত্রে আমার কথা হচ্ছিল মোবাইলে, আপনার পরিবার কি করে চলবে, জানি না কি হবে। এবং এই পরিবারটা যেহেতু আর কেউ নেই, শুধু রয়ে গেছে বৃদ্ধ পিতা মাতা, এই পরিবারটার দায়িত্ব যেহেতু সরকারের চরম ব্যর্থতার জন্য, সরকারের ভুলের জন্য একটা তাজা প্রাণ অকাল বয়সে, তার মাত্র 26 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। এই দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। সরকারের দায়িত্ব এড়ানো উচিত না। এবং সরকার ওই 5-6 লাখ টাকা ঘোষণা করে দিয়ে তার দায়িত্ব খালাস করা যাবে না। আমরা পরিষ্কার ভাবে বলবো, যাতে এই পরিবারটা বাঁচতে পারে তার জন্য একজনের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। যাকে দেবেন এটা তাদের দায়িত্ব, সরকারি ব্যবস্থাপনায় সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, যাতে মাসে অন্তকে পরিবারটা খেয়ে বেঁচে থাকতে আর তো রইল না কেউ পরিবারটা। আর সঙ্গে এই যে গাড়িটা, যে গাড়িটা ক্ষতিগ্রস্ত হলো, তার ব্যাংক ঋণ অন্যান্য বিষয়গুলো আছে, এগুলো সরকারকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়। আপনারা কয়েকদিন আগে, গত পরশু দিনও ব্যাপারে দেখেছেন কিনা, অনিল আম্বানি, দুই ভাই, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, দেশের মালিক, কার আশীর্বাদে? নরেন্দ্র মোদী সরকারের আশীর্বাদে। এই সরকারের পৃষ্ঠপোষকতা আছে। ব্যাংক থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, ধরা পড়ে গেছেন। লোক দেখানো 27-28টা জায়গাতে ইডির অভিযান করেছে। জানি না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এবং তাদের দিন মুকুব হয়ে যায়। আজকের পত্রিকা তো দেখলাম এই সময়ের মধ্যে পার্লামেন্টে হিসাব দিয়েছেন, এই দেশে কয়েকটা পুঁজিপতির জন্য 3.5 লক্ষ টাকার মতো ছাড় দিয়ে দিয়েছেন। হ্যাঁ, 3.5 লক্ষ কোটি টাকা ছাড় দিয়ে দিয়েছেন। এই 3.5 লক্ষ কোটি টাকা যদি মুষ্টিমেয় কয়েকটা পরিবারকে ছাড় দিতে পারেন, তাহলে আম জনতা, গরিব মানুষ যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকে ঋণ ফেরত দিতে পারে না, তাদের টাকা কেন মুকুব হয় না? তাদের ইন্টারেস্টে কোনো সাবসিডি দেওয়া হয় না? এর জবাব আপনাদেরকে দিতে হবে। এই টাকা কর আরোপ করে মানুষকে আদায় করছে। দেখছেন না আপনাদের রাজ্যে বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে, বাজেটে ঘাটতি পূরণ করার জন্য জলের উপর ট্যাক্স বসিয়ে দিয়েছে। খাওয়ার জলের পর জল দিতে দেওয়ার মুহূর্তে খাওয়ার জল দিতে পারে না, মানুষ জল পায় না, আর সেখানে গিয়ে জলের দাম বাড়িয়ে দিচ্ছে। লজ্জা শরম তাদের আছে কিনা বুঝতে পারছি না। শুধু এখানে দুধ, গোমতীর দুধ 1 টাকা 1.5 টাকা বাড়ায় অনেক সময়। এটা কেমন কথা? একসঙ্গে 6-7 টাকা 1 লিটার দুধের দাম বাড়িয়ে দিয়েছে। বাচ্চা শিশুগুলো
বৃদ্ধরা একটু দুধ খায়, এই দুধের উপর পর্যন্ত ট্যাক্স বসিয়ে দিয়েছেন। বাদ ডাকলেন কি? কয়েকদিন আগে আবার দেখলাম ত্রিপুরা ভবনে তো গরিব মানুষ এখন যেতে পারে না, এটা বড় লোকদের জন্য খুলে দিয়েছেন সরকারি। কলকাতা, গুয়াহাটি, দিল্লি, এখানে ঢুকলেও আপনি যে রেট তার চেয়ে সস্তা হবেন। তারপরও কিছু গরিব চিকিৎসার জন্য যেতেন, এদের খাওয়ার জন্য খাওয়ার দাম ছিল 60 টাকা 75 টাকা, এখন এটাকে করে দিয়েছেন 125 টাকা। কি চলছে এগুলো? তোলাবাজি, দুর্নীতি, লুটপাট এই সরকারের বৈশিষ্ট্য হয়ে গেছে। এরা মানসিকতা ভাবে না, মানসিকতা চিন্তা করে না। প্রত্যেকটা ক্ষেত্রে কেন যন্ত্র কাজ করে না? তাহলে 2 নম্বরের যন্ত্র, যেই যন্ত্র দিয়ে গ্যাস কাটার দিয়ে উদ্ধারে কাজ করার কথা, এই যন্ত্র দিয়ে গেলে কাজ করবো না, বিকল যন্ত্র কে কিনেছে? কি তার পেছনে লেনদেন ছিল? কত কমিশন ছিল কিনা? এগুলো তাদেরই তো খুঁজে বের করতে হবে। প্রশাসনের যুক্ত সাথে যুক্ত কি যন্ত্র কিনলেন, যে যন্ত্র কাজের সময় কাজ করে না, এই সমস্ত 2 নম্বরই কাজ চলছে গোটা প্রশাসনের মধ্যে। পরিলুট এগুলো চলছে, আর সব কিছু জীবন দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আমজনতার নিরাপত্তা নেই, শ্রমিকদের নিরাপত্তা নেই, আর পরিবহন শ্রমিকদের মান মর্যাদা, ইজ্জত, সম্মান কিচ্ছু তারাকে স্বীকার করে না। এদের উপর একটা চরম নির্যাতন চলছে। এই পরিস্থিতিতে আজকে এই প্রতিবাদ মিছিল করে এই দাবিগুলো আমরা রাখছি। আমরা সরকারের সম্পৃক্ত ফেরার জন্য মানুষের মাধ্যমে এই দাবিগুলো তুলে ধরেছি। প্রতিনিধি দল তারা গিয়েছেন, প্রতিনিধি দল ফিরে এসছেন, তারা জেলা শাসকের মাধ্যমে পাঠিয়েছেন। এখন এই প্রতিনিধি দলের পক্ষে ত্রিপুরা অল ইন্ডিয়া